আসসালামু আলাইকুম। আয়শা সেলতি কিচেন থেকে সুন্দর একটা ভিডিও আপলোড করছি আপনাদের জন্য। আশা করি ভালো লাগবে। আমার কিন্তু গ্রামের সৌন্দর্যটা অনেক ভালো লাগে, তাই আমি চেষ্টা করি আপনাদেরকে আমার রান্নার রেসিপির সাথে সাথে গ্রামের কিছু সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে। তো আজকের সুন্দর মুহূর্তটা হচ্ছে আমরা গাছ থেকে আমরা পেরে তারপর আমি আচার তৈরি করব, টক ঝাল মিষ্টি আমড়ার আচারটা তৈরি করব। তো রেসিপির সাথেও শেয়ার করছি কিভাবে গাছ থেকে আমরা পেরে নিচ্ছি। খুব নিজের গাছ থেকে আমরা পেরে আচার বানানোর মজাটাই কিন্তু অন্যরকম। সাথেই থাকুন, ভালো লাগবে। এটার মধ্যে উঠলে একেবারে শেষ। হ্যাঁ হ্যাঁ, এগুলা কাছের গুলো আগে পারি, তাই না? এত বেশি পারে না, চারটা পারে নেমে যাবে ওইসে নাম আমি উঠি বেরিয়ে নিয়েছি। আচারের জন্য যে কটা দরকার তারও সে কটাই পারো, বেশি পারো না। হ্যাঁ আচ্ছা, আচারের জন্য যে কটা আমি দেখি কতগুলা হইলো। আমি ঘরে তো না আমার শিখি অকিলাস খাই বলতে হুকু আর হুকু কান নেইব গান গান নেবো। হ্যাঁ দেখছি না এই তো আমাদের আমড়া পাড়া হয়ে গেল, এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে যাওয়ার পর এই আমড়াগুলোকে পরিষ্কার করে অবশ্যই ধুয়ে নিতে হবে। আর এই তো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এভাবে খোসা ছাড়িয়ে টুকরা টুকরা করে নিয়েছি, কিন্তু সবগুলো টুকরা খুলে যায়নি, কিছু টুকরা আঠির সাথে রেখেছি। তো এখন এগুলোকে খুব সুন্দর করে পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আমি এখানে কিছু আমের টুকরা নিয়েছি, দেখুন এই আমগুলোকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এখনও ফ্রোজেনই আছে। তো এখন এই আমটা দিয়ে এটাকে টক হালকা একটু, যেহেতু টক ঝাল মিষ্টি আচার করব, এই আমটা দিলে একটু গ্রেভিও হবে আর একটু টক টক ভাব আসবে। আর এখন একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি সবসময় সেদ্ধর সময় লবণটা দিয়ে দিই, কারণ তাহলে লবণটা আমড়ার ভিতরে চলে যায়। আপনারা চাইলে পরেও দিতে পারেন। আর আমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু কাঁটা চামচ দিয়ে টিপে টিপে দেখলাম সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন আমড়াগুলোকে একটা চালনির মধ্যে চেলে নিচ্ছি। এখন এখানে তেল দিয়ে দিব, কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিব কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কতগুলা রসুন। এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 1 চা চামচ, আর কিছু পাঁচফোড়ন আমি তেলে
ফাঁকি করে নিয়েছি, এগুলো পরে দিব। একটু বাটা রসুন দাও তো হতে পারে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। একটু রসুনটাকে একটু বাটা করে নিতে হবে কিন্তু। এবার এখানে আমড়াগুলো দিয়ে দিব। এখন এগুলোকে আমড়াটাকে ঢেলে দিব। তারপরে আমড়াটা দেওয়ার পর এখানে আমি আমও দিয়ে দিব। এখানে এই যে টুকরো করে নিয়েছি আমগুলো, সেই আমগুলো কিনে দেবো। এগুলোকে এই পানিটা একটু জড়িয়ে দেওয়া পারে। হ্যাঁ, পানি করে দিত না। এখন এখানে আমি গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি আখের গুড় নিয়েছি প্রায় 1 পা পরিমাণ। দেখি কতটুকু লাগে। সবটুকুই লাগবে আসলে, যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। এবং জালটা কিন্তু আচার বানাতে সময় সবসময় খেয়াল রাখবে জালটা যেন কম থাকে, পুড়ে না যায়। জালটা একদম কমে দিয়ে দিচ্ছি। গুড়টাও দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি একটু ঢেকে দিব। হ্যাঁ, বাটিতে ঢেলে দিই। আমি উঠে এসেছি দেখুন আম থেকে এবং আমড়া থেকে, এবং গুড়টাও তো গলে গিয়েছে। এখন এখানে রাঁধুনি সোয়াস দেবো। আমি এটাকে একটু টেলে নিচ্ছি, টেলে ফাঁকি করে দেবো। আর এই জায়গায় আমি একটু শুকনো মরিচ ক্রাশ করে নিয়েছি। এই শুকনো মরিচটা ক্রাশ অল্প দিলাম, ঝাল বুঝে দেবেন। আমাদের মরিচটা একটু খুবই ঝাল, এই জন্য আমি চেকে বারবার দিব। সকালে সিরকাটা দিয়ে দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি রাঁধুনি মশলা দিয়ে দেবো, রাঁধুনি সোয়াজ। এটাকে তেলে ফাঁকি করে নিয়েছি, 1 চা চামচ দিলাম। এখন দেখি কি অবস্থা। আচ্ছা, পাঁচফোড়নটা ইয়ে করছো না সপ্তাহে অর্ডার করেছো এখানে। এখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন ফাঁকি। পাঁচফোড়নটাকে ফাঁকি করে নিয়েছি তেলে। টালা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ। এটা রেখে দিচ্ছি, আমি পরে ইউজ করব। লবণ দিতে হবে আরেকটু। লবণ এখন এখানে দিয়ে দিব সিরকা। এখানে আমি রাঁধুনি সিরকাটা নিয়েছি। এখানে চায়ের কাপের 1 কাপ পরিমাণ সিরকা দিয়ে দিলাম আমি। আর এখানে আরও ঝাল দিতে হবে, আর একটু শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, কারণ টক ঝাল মিষ্টিতে একটু ঝাল না হলে ভালো লাগবে না। আস্ত দিব তবে টকটা এখন ঠিক আছে। টক লবণ একদম পারফেক্ট আছে, এর বেশি ঝাল দিব না। এখানে নাইও আসলে সব দিয়ে দিয়েছি, সেটাই। এখন আস্তে আস্তে আমি কিন্তু ঢাকা দেব না, ঢাকলে কিন্তু পানি উঠবে, পানিটা শুকাবে না। এই জন্য এভাবে অল্প আছে আমি এভাবে ঢাকনা খুলে রেখে দিব। আস্তে আস্তে মশলাটা আমড়ার ভিতরে যাবে। সাউন্ড করো না। এখানে আস্তে আস্তে আমড়ার ভিতরে যাবে মশলাগুলো, আস্তে আস্তে এটা সেদ্ধ হবে এবং টেস্ট বের হবে। ঢেকে দিব না। দেখুন আমি এখন এটাকে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এভাবে থাকুক, এবং কালকে আবার এটাকে আমি আবার 10 মিনিট জাল করব। এভাবে 2-3 দিন চুলার উপরে রাখবো, জাল করব। আর যেহেতু বাহিরে বৃষ্টি, এখনও রোদ সেরকম উঠে না। যদি রোদ উঠে তাহলে আমি এইভাবে কালকে আরেকটা জাল দিয়েই রোদে দিয়ে দিব। ঘন্টা 2-1 রোদে রাখলেই এটা আচারটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। আর কালকে আরেকবার জাল দেবো। আর এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি।
একদিন পরে আমি আবার আসলাম আমার আচারটাকে। এই পর্যন্ত কিন্তু আমি অল্প অল্প করে জাল দিয়েছি। জাল দেওয়ার পর ঘন্টাখানিক জাল দেওয়ার পর আমার আচারের দেখুন কি অবস্থা, কালারটা কত সুন্দর হয়ে এসেছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এখানে আরও কিছু মশলা দিয়ে দিব। অল্প জালে রেখেছি কিন্তু এই যে এখানে হাফ টিস্পুন পরিমাণ একটু পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে এটা হচ্ছে কি জানি, এটা রাঁধুনি সোয়াজ, যেটা বলে, এটা রাঁধুনি সোয়াজ ফাঁকি করে দিয়েছি। এই যেটা এখন মিশিয়ে দিচ্ছি। এই দেওয়া হয়ে গেল আমার সব মশলা, কিন্তু এখন দেওয়া হয়ে গেলো, আর কিছুই দিব না। এখন জাস্ট নেড়ে চেড়ে আর 5 মিনিট রেখেই আমি আচারটা নামিয়ে ফেলবো। আচারটা কিন্তু আমার হয়ে গেছে অলমোস্ট। আর ঝাল পরিমাণে সব ঠিক আছে, আমি কিন্তু আর ঝাল দিলাম না। আর কালারটা এভাবে ধীরে ধীরে চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমি আচারটা 2টা জাল দিয়েছি। প্রথম দিন জাল দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত, ঠান্ডা হওয়ার পর পরের দিন আজকে আমি সকালবেলা একবার জাল দিলাম, আর বিকালবেলা এখন আমি ফাইনালি টাচ দিলাম। তো এরপর আমার এই আচারের কালারটা এরকম এসেছে। খুব সুস্বাদু হয়েছে, খুবই মজা হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আর আমার এই আচারের রেসিপিটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ ভালো একটা জিনিস, মজার একটা জিনিস আমি পেলে যেমন সবাইকে শেয়ার করি, আপনারাও অবশ্যই এটা করবেন। দেখুন কালারটা কি অদ্ভুত সুন্দর। এই তো আচারটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।